ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ বাদে কালই কিন্তু বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো এলো মানেই পুজো কিন্তু চলে এলো। সামনের রোববারেই কিন্তু মহালয়া, পুজো একদম ঘনিয়ে আসছে, মানে খুবই কাছে পুজো। আর পুজো আমেজটা কিন্তু তৈরি হয়েই আছে। আর পুজোর আমেজটাকে আরও মাতিয়ে তুলতে কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড থেকে সুব্রত চলে এসছে। তো যাই হোক, আমি এখন সরাসরি দাঁড়িয়ে আছি শঙ্করপুরের এই বছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেবো, প্রিপারেশন কেমন চলছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নেবো। পেছনে দেখতে পাচ্ছ মণ্ডপ, আর মণ্ডপ কিন্তু দুর্দান্ত হচ্ছে। তো শুধু শঙ্করপুরই নয়, আজকে কিন্তু আমরা কিন্তু চলে যাব স্যান্টোস এবং সেক্টর 2C, কারণ এই তিনটে পুজোই কিন্তু খুব কাছাকাছি। তো তিনটে পুজো প্রিপারেশনই কিন্তু আজকে দেখতে পাচ্ছ তোমরা একটা ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালো। একদম ঠিক দাঁড়িয়ে আছি প্রবেশ দ্বারের সামনে, দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে প্রবেশ দ্বারটাও কিন্তু দুর্দান্ত হচ্ছে। তার সাথে কিন্তু এদিকে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। কি দুর্দান্ত অপূর্ব লুক লাগছে, আমরা সামনে একদম সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি। ওপরের যে চূড়াগুলো সেগুলো কিন্তু এখনও রেডি হচ্ছে, এখনও তো পুরোপুরি কমপ্লিট হয়নি। তাতেই দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে, এবং যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। তার সাথে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি, হুট করে শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টিকেও হার মানিয়ে আজকে যখন পড়েছি, যতই বৃষ্টি হোক না কেন পুজো প্রস্তুতি কিন্তু আমি কভার করবই, আর তোমাদেরকে এই দৃশ্য কিন্তু দেখাবই। তাতে যতই বৃষ্টি আসুক, ঝড় আসুক বন্যা হোক, ভূমিকম্প, পুজো প্রস্তুতি আজ থামবে না। আমি জানি আজকে তোমাদের ভিডিওটা মনের মতো হবে না। সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচারগুলো রাখা হয়েছে, এবং ওইদিকে দেখতে পাচ্ছি গোটা মণ্ডপে কিন্তু হচ্ছে ফোমের কাজ, দুর্দান্ত কিন্তু কাজ চলছে। তার মধ্যে বৃষ্টিকে কিন্তু বাধা অতিক্রম করে কিন্তু কারিগরেরাও যেইভাবে কাজ এগিয়ে নিয়ে চলেছে এই বৃষ্টির মধ্যে, দেখতে পাচ্ছ দুর্দান্ত মণ্ডপের উচ্চতাও কিন্তু বহু উঁচু। এবং এইদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রাখা আছে এই সামনে, এই স্ট্রাকচারগুলোকে সম্ভবত ওপরের চূড়ার কাজে একদম ব্যবহার করা হবে, ওপরের চূড়ার কাজে। আর সামনে পড়ে রয়েছে প্রচুর বাঁশ, সামনের দিকে রয়েছে কিছু ছোট্ট সিংহের মতো স্ট্রাকচার। আমার তো দীঘার পুরী মন্দির দেখা হয়নি, তো দীঘার জগন্নাথ মন্দির কাদের দেখা হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি না দেখা থাকে, দুর্গাপুরের বুকে তো নেমে আসছে এবং দুর্দান্ত একটা মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে আসছি। আমরা একটুখানি ওই দিকে ওই কোণাটায় যাব, ওই দিক দিয়ে তোমাদের অ্যাঙ্গেলটা দেখিয়ে নেবো। বলো, তোমরা জানোই এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে, আর যখন বেরিয়ে পড়েছি ভিডিও তো আমাকে করতেই হবে, তোমাদেরকে তো সে চারিদিকের দৃশ্যটা দেখাতেই হবে, কারণ আমার আর বাড়ি ফিরে যাওয়ার কিন্তু উপায় নাই। কারণ তোমরা সকলেই জানো আমার কিন্তু দু চাকার দুনিয়া, আমি কিন্তু ওই সবুজ সাথী নিয়ে, মানে ওটাই আমার সাথী, ওটাই আমার দু চাকার দুনিয়া। ওই সবুজ সাথী নিয়ে দু চাকায় করে আমি গোটা দুর্গাপুর ঘুরি, গোটা দুর্গাপুরের দুর্গাপুজো আমি কভার করি। চারিদিকের যে পুজোর আমেজটা প্রত্যেক বছর মাতিয়ে রাখি ওই একটা সাইকেলের মাধ্যমে। আর বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, আমার তো নেই কোনো গাড়ি, তো আমাকে তো করতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, আজকের ভিডিও যদি মনের মতো না হয় তাও কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু তোমরা করে দাও। বললাম তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। একদম সামনের দিকটা দাঁড়িয়ে আছি, মণ্ডপের যে কারুকার্য খুব সুন্দর, তার সাথে এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু ঘেরা হচ্ছে, প্রাচীরের মতো কিন্তু ঘেরা হচ্ছে, চারিদিকে বাঁশ বাঁধা হচ্ছে। এই সামনেটার কারুকার্যটাও কিন্তু খুব সুন্দর, লম্বা করে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই অ্যাঙ্গেলে যদি মণ্ডপটা দেখি সত্যি খুব সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্য লাগছে। এবং কারুকার্যের কথা যদি বলি, খুবই সুন্দর, খুবই নিখুঁত কাজ হচ্ছে এবং সুন্দর কাজ হচ্ছে। দেখো সামনের দিকে এগিয়ে যাবো, সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে চারিদিকের দৃশ্যটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো, যে খুব সুন্দর কারুকার্য হচ্ছে। চারিদিকের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, একদম কাজগুলো কিন্তু পুরোপুরি কিন্তু নিখুঁত হচ্ছে, যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি দেখো পুরো নিখুঁত কাজ, একদম পুরো নিখুঁত কাজ আমরা দেখতে পাচ্ছি। ফোমের কাজ হচ্ছে গোটা মণ্ডপের ওপরে, আর একদম ঠিক যেমন পুরীর মণ্ডপের যেরকম রং, সেরকম রঙেরই কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে। বৃষ্টির মধ্যে ফেসে গেলাম, হয়তো খুব সুন্দর করে হয়তো তোমাদেরকে চারিদিকে দৃশ্যটা দেখানো যেত, বাট দেখানো খুবই মুশকিল। দেখতেই পাচ্ছ বৃষ্টি যেহেতু হচ্ছে, এইখানটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট দুয়ার হচ্ছে, সম্ভবত এখান থেকে সকলে বেরিয়ে আসবে। আর পুরীর জগন্নাথ মন্দির তো আমার ঠিক যাওয়া হয়নি, যার জন্য আমি ঠিক জানি না। ও ভেতরটা দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচার, বাঁশের বাঁধা, একদম যে পুরীর যে মন্দিরটাকে সেখানে তুলে ধরা হচ্ছে। এবং কারুকার্য খুবই সুন্দর, অপরূপ সৌন্দর্য। এখানে কিছু সিঁড়ির ধাপ হবে, যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিছু সিঁড়ির ধাপ হবে। এই সামনে দেখতে পাচ্ছি সিঁড়ির ধাপগুলো হবে, পাটাগুলো দেখো ইয়ে করা আছে একটা দুটো স্টেপ করে, তো এখানটা সিঁড়ির ধাপ হবে। এই জায়গাটা একটু সুন্দর করে আর কি সাজানো হবে, যে জায়গা জগন্নাথ মন্দিরের যে সামনের দিকটা রয়েছে সে জায়গাটা একদম লম্বা করে যে মন্দিরটা। এবং আমরা আবারও ওইদিকে যাবো। তার সাথে কিন্তু ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু
প্রস্তুতি পর্ব কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের পিছনে রাধারানী ওয়ার্ল্ড। তো ভিডিওটা যেমন দেখছো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু নিচের দিকে যে বাটামগুলো মারা আছে এখানে প্লাই পড়বে, প্লাইয়ের উপরে কাজ হবে, সেই কাজগুলো বাকি রয়েছে। আর মণ্ডপে ঢোকার যে প্রবেশ পথটা রয়েছে সেটা একদম ওই সামনের দিকে রয়েছে, ওখানে যাবো, ওখানে গিয়ে পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেবো। একদম ঠিক চলে এসেছি প্রবেশদ্বারের সামনে, একদম ঠিক এই জায়গাটা কিন্তু হবে কিন্তু প্রবেশদ্বার। এখান থেকে সকল দর্শনার্থীরা কিন্তু ভেতরে যাবেন, ভেতরে গিয়ে কিন্তু মায়ের দর্শন করবে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের যে চূড়াটি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কিন্তু বহু উঁচু। এইদিকে কিন্তু রাখা রয়েছে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু স্ট্যাচু দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর স্ট্যাচু রাখা হয়েছে। এদিকে রাখা রয়েছে স্তম্ভ, সাথে কিন্তু এই যে সুন্দর সুন্দর যে সিংহগুলো বসানো রয়েছে, কি সুন্দর কারুকার্য, দুর্দান্ত কাজ হচ্ছে মণ্ডপের। দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা মণ্ডপ, সাথে বৃষ্টিকে এই যে দুর্যোগকে উপেক্ষা না করে এই যে আমাদের এখানে যে কারিগররা যে এত সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে উপহার দিচ্ছে তাদের জন্য কিন্তু হ্যাটস অফ জানানো দরকার। এবং ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি একদম দুর্দান্ত কিন্তু কাজ কিন্তু চলছে, ভেতরের যে প্রস্তুতি সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু এগিয়ে রয়েছে। ভেবেছিলাম যে ওয়েট করব বৃষ্টি ছাড়ার, বাট বৃষ্টি তো একদম ছাড়ছেই না। ভেতরে যাব, ভেতরে প্রচুর গিজগিজ রয়েছে, মানে গিজগিজ সরি মানে ওয়ার্ডটা একটু অন্যরকম শুনতে লাগলো। মানে ভেতরে অনেক জিনিসপত্র ছিটানো রয়েছে, আর ভেতরেই কিন্তু সবথেকে বড় চমক, ভেতরটা শুনছি নাকি দুর্দান্ত হচ্ছে, একদম অপূর্ব সুন্দর হচ্ছে, অপূর্ব লুক হচ্ছে, যেটা আর কি শুনতে পাচ্ছি। মানে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো বুঝতে পারছি না। দুর্গাপুরের বুকে একের পর এক সুন্দর সুন্দর মণ্ডপ হচ্ছে, আর সেই সব মণ্ডপ প্রস্তুতি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। তাহলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর সকলকে শেয়ার করে জানিয়ে দিতে হবে যে আমাদের দুর্গাপুরে কিন্তু এত সুন্দর সুন্দর মণ্ডপ হয়। দুর্গাপুরও কিন্তু কলকাতার থেকে কম নয়, প্রত্যেক বছর দুর্দান্ত দুর্দান্ত চমক দিয়েছে, নতুন নতুন থিম দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। তো এই বছরও একদম দেখতে পাচ্ছি দুর্গাপুর কোনো অংশে পিছিয়ে নেই, অন্যান্য জেলার থেকে একদম দুর্দান্ত দুর্দান্ত চমক কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। ভেতরে যাওয়ার চেষ্টা করব, ভেতরে যেতে পারছি না, বাট ভেতরে যাওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো দেখছি কি করা যায়। আর এই বৃষ্টির মধ্যে বেরিয়েছে, আর আমি যে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে করছি ভিডিওটা, তার জন্য কিন্তু একটা লাইক কিন্তু দিতেই হবে। তো চলো আস্তে ভেতরে যাওয়ার চেষ্টাটা করি। তো মণ্ডপ সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু ওইদিকে কিন্তু রয়েছে কিন্তু স্টেজ, যে স্টেজে প্রত্যেক বছর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার সাথে কিন্তু ওখানেই কিন্তু বিশেষ যে আর কি ফোমের যে জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো সব কিছু কিন্তু ওখানে কিন্তু তৈরি হচ্ছে। আর এবার আমরা আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাব, ভেতর দিকে যে দৃশ্যটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। সামনে একটু এগিয়ে যাব, সামনে কিন্তু দুর্দান্ত জোর কদমে কিন্তু কাজ চলছে, বৃষ্টি পড়ছে বাট ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ চলছে এবং খুব সুন্দর কারুকার্য হচ্ছে, দুর্দান্ত একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং পুরো দৃশ্যটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। একদম কিন্তু দেখতে পাচ্ছি এই যে রয়েছে কিন্তু সিঁড়ির ধাপ, এখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে যাবেন এবং ভেতরে গিয়ে কিন্তু মায়ের কিন্তু দর্শন করবেন। এবং দেখতে পাচ্ছি সামনে কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ চলছে, তার সাথে ভেতর দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগররা কিন্তু দুর্দান্ত অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু আমাদের কিন্তু উপহার দিতে চলেছে। চারিদিকের কারুকার্য যদি বলি দুর্দান্ত কিন্তু কাজ হচ্ছে, একদম দুর্দান্ত একটা মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দুর্গাপুরের বুকে দীঘার জগন্নাথ মন্দির একদম সরাসরি কিন্তু নেমে আসছে। তো এতক্ষণ একদম ছিলাম বাইরের দিকে, একদম বাইরে থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছিলাম, এখন চলে এলাম ভেতরে। আর ভেতরের কাজটা শুধু একবার জাস্ট দেখো, ওয়াও অসাম একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখনও সম্পূর্ণ কমপ্লিট নয়, তার মধ্যে এত সুন্দর যদি দেখায়, যখন এর মধ্যে হবে আলোর খেলা তখন কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো। তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে। এবার আমরা চলে যাবো একদম ভেতর দিকে, যেখানে অ্যাকচুয়ালি মা এসে একদম হবেন বিরাজমান। একদম সকল একদম এই পথ ধরেই কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু আসবেন, একদম ঠিক এখানে এসে কিন্তু চলে আসবে একদম সকল দর্শনার্থীরা ভেতর দিকে। আর আমাদের স্বয়ং মা দেবী দুর্গা একদম ঠিক এরকম জায়গায় হবে বিরাজমান। তার সাথে দেখতে পাচ্ছি ভেতরের যে লুকটা, ভেতরের যে লুকটা অসাম লুক দেখতে পাচ্ছি, দুর্দান্ত একটা চমক দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু ভেতরে। একদম চারিদিকটা দেখতে পাচ্ছি রাউন্ডের মতো শেপ, আর এত সুন্দর পিলার, মাঝখানে এই যে স্তম্ভগুলো, তার সাথে এত সুন্দর কারুকার্য, মানে বিরাট সুন্দর লাগছে। এত দিন ধরে আমরা মানে যেই মণ্ডপগুলোতে গেছি, মানে কি বলবো, কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো মানে ভাবা যায় না। আগের বছর তো শঙ্করপুরে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির টেম্পেল করেছিল, তারপর থেকেই তো এক্সপেকটেশনটা অনেকটাই বেড়ে গেছিলো। আর এই বছর কিন্তু দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু চমক কিন্তু দেখতে পাচ্ছি, মানে দর্শকের যেটা এক্সপেকটেশন ছিল শঙ্করপুরের কাছে, একদম সরাসরিভাবে কিন্তু তার থেকেও বেশি কিন্তু তারা কিন্তু করে দিয়েছে। আর এখন তো মাত্র অপেক্ষার পুজোর, আর কিছুদিনের মধ্যেই এক সপ্তাহ বাদেই মহালয়া, মা আসছেন। সকলে কমেন্ট করে জানাও কে কবে শঙ্করপুর আসছো।
এখন একদম ভেতর থেকে কিন্তু বাইরে এলাম, ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিলাম, সাথে কিন্তু বৃষ্টিটাও কিন্তু থেমে গেছে। মানে ভাবছিলাম যে কি করে আমি তোমাদেরকে দৃশ্যটা দেখাবো, তো যাই হোক বৃষ্টির মধ্যে দৃশ্যটা তো দেখিয়ে নিলাম। সন্ধ্যাও ঘনিয়ে এসছে, এবার একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো এখান থেকে একটু দূরেই কিন্তু রয়েছে সেক্টর টুসি এবং স্যান্টোস, যেই পূজা মণ্ডপগুলোও কিন্তু বড় থিম না হলেও কিছু দুর্দান্ত চমক কিন্তু দিয়েই থাকে। তো এখান থেকে আমি ওখানে চলে যাব, ওখানের দৃশ্যগুলো কিন্তু তোমাদের কিন্তু একটু কিন্তু দেখিয়ে নেবো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ। এখন এবার একদম চলে এসেছি আমি স্যান্টোসে, যেমনটা তোমাদেরকে বললাম যে একদম শঙ্করপুর থেকে খুবই কাছে দুটো পূজা প্যান্ডেল, স্যান্টোস এবং সেক্টর টুসি। তো দুটোরই পূজা প্রস্তুতি কিন্তু তোমাদের কিন্তু দেখাবো। স্যান্টোস এবং সেক্টর টুসি এই দুটো পুজোতেও কিন্তু জমে কিন্তু অনেক মানুষের ভিড়, এবং দুর্দান্ত কিন্তু পুজো কিন্তু এই পুজোগুলোতেও হয়। হয়তো সেরকম বড় থিম না হলেও কিন্তু এনাদের যে মণ্ডপগুলো হয় সেগুলো হয় দেখার মতো এবং হয় ইউনিক। আর এইবারও কিন্তু সেরকমই কিছু হচ্ছে, তাহলে চলো দেখে নিই। একদম দাঁড়িয়ে আছে মণ্ডপের কাছে, এবং মণ্ডপের কাজ যদি বলি অনেকটাই বাকি, কিন্তু মণ্ডপের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু বাঁশ দিয়ে, মাটির হাঁড়ি দিয়ে এবং খড় দিয়ে, সাথে কিন্তু ব্যবহার করা হচ্ছে এরকম সবুজ রঙের কিন্তু একটা কিন্তু কাপড়। এই যে সামনে যে দেখতে পাচ্ছ বিভিন্ন স্ট্রাকচার কিছু তৈরি করে রাখা হয়েছে, সামনে দিকে স্ট্রাকচারগুলোতে সাদা সাদা দড়ি বাঁধা রয়েছে, এবং কয়েক লক্ষ মাটির হাঁড়ির মাধ্যমে কিন্তু এখানে কিন্তু মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে। ভেতর দিকে একটু যাবো, ভেতর দিকে কিন্তু একটু দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ জল কাদা, সেটা অতিক্রম করে কিন্তু এখানে এসেছি, দেখো কত কাদা মাটি জমে আছে। তারপর কিন্তু এখানে যে কারিগররা আছে তারা এত সুন্দর অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর সুন্দর যে মণ্ডপ দিচ্ছে, তাদের জন্য কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই। একদম সামনে কিন্তু ওখানে কিন্তু মা দুর্গা কিন্তু বিরাজমান হবেন দেখতে পাচ্ছি। যেমনটা বললাম যে খড় দিয়ে এবং মাটির হাঁড়ি দিয়ে মণ্ডপটা সাজানো হচ্ছে, এবং নিচে এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা কিন্তু এখন কিন্তু তৈরি হয়নি, বহু কাজ বাকি, যার জন্য ভেতরে ঢুকতে পারছি না। তো তোমাদের একটু জুম করে দেখি নেবো। দেখো সামনে দিকে দেখতে পাচ্ছি মাটির হাঁড়ি কিন্তু দেওয়া হচ্ছে, এই দেখো জাস্ট দেখো মাটির হাঁড়ি এবং বাঁশ দিয়ে কিন্তু একটা ইউনিক ধরনের কিন্তু একটা কিন্তু প্যান্ডেল কিন্তু হচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, দুর্দান্ত একটা মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বছরই আমরা জানি যে স্যান্টোসে কিন্তু একটা দুর্দান্ত মণ্ডপের কিন্তু কাজ কিন্তু থাকে। যে ওপরে যে ছাউনিটা দেখতে পাচ্ছি এটাই কত সুন্দর লাগছে, মানে ভাবো মাটির হাঁড়ি দিয়ে খড় দিয়ে। আর প্রত্যেক বছর এনারা এরকম একটা কাজ করেন যে এরকম একটা দুর্দান্ত মণ্ডপ তৈরি করে দেবে, যেটা মানুষ কেউ ভাবতে পারবে না, সেরকম একটা মণ্ডপ কিন্তু এনারা কিন্তু তৈরি করে দেবেন। বড় থিম না করলেও এদের কিন্তু চমকটা কিন্তু প্রত্যেক বছরই থাকে। দেখো কয়েক লক্ষ মাটির হাঁড়ির মাধ্যমে কিন্তু এই বছর কিন্তু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে, আর কমপ্লিট হয়ে গেলে কিন্তু দুর্দান্ত লাগবে। তা যাই হোক দেখতে পাচ্ছ পেছনে কিন্তু ফ্লোরগুলো কিন্তু এখনও কিন্তু রেডি নয়, যার কারণে আমি ভেতর থেকে যেতে পারছি না। মানে দেখতে পাচ্ছ কতটা করে ফাঁকা, মানে ওর ওপর দিয়ে যদি হাঁটার চেষ্টা করি আমি তো পড়েই যাবো। আর ভাবো যে কারিগরেরা কতটা রিস্ক নিয়ে কাজ করে। এই যে দেখলে হবে না যে এইটুকুনি ফাঁকা বা নিচটা এইটুকুনি গ্যাপ আছে, সেটা কিন্তু নয়। এর মধ্যে দিয়ে যদি মানুষ যদি একটু যদি কায়দায় যদি পা যদি মচকে যায় না, তাতেও কত বড় রিস্ক হতে পারে। মানে তারা এতটা পরিশ্রম করে, তারা এতটা রিস্ক নিয়ে আমাদের জন্য কাজ করে, তাদের জন্য একটা লাইক করে দাও ভাই, একটা লাইকই চাইছি, অন্য কিচ্ছু চাইছি না, লাইকটা করে দাও। তো যাই হোক এবার স্যান্টোস থেকে চলে যাব সেক্টর টুসি, আর সেক্টর টুসি দেখিয়ে আজকের ভিডিওটা কিন্তু শেষ করব। আর মনে রাখবে কয়েক লক্ষ মাটির হাঁড়ির মাধ্যমে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ তৈরি হবে। তো সবাই দেখতে আসছো তো স্যান্টোস কার কার প্রিয়, কমেন্টের মাধ্যমে জানাও। অনেকে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিল স্যান্টোস এবং সেক্টর টুসি দেখতে চাই। দেখো তিনটে মণ্ডপ কিন্তু একটা ভিডিওতে দেখতে পাচ্ছ। কোথায় দেখতে পাচ্ছ? তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আর সাথে কিন্তু মেঘ কিন্তু ঘনিয়ে এসছে, রাস্তায় যদি বৃষ্টি নামে আমি যে কী করে বাড়ি যাব তা কে জানে, ঠাকুর জানে। তো যাই হোক চলো তাড়াতাড়ি যাই আমরা সেক্টর টুসিতে। যাই হোক ভুলেও যাচ্ছি, গোলমালে ভুলে যাচ্ছি, তাড়াহুড়ো করবার চেক করে যায়, এত কালো মেঘ করেছে। চলো 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 বাড়ি যাই, না বাড়ি যাই না, সরি বাড়ি যাবো না, আগে তোমাদেরকে সেক্টর টুসিটা দেখাবো, তারপর বাড়ি যাব। তো চলো একদম চলে এসেছি সেক্টর টুসি। আর সেক্টর টুসিতেও কিন্তু প্রত্যেক বছর কিন্তু দুর্দান্ত মণ্ডপ হয়, থিম না হলেও এদের মণ্ডপটা হয় দেখার মতো, বিশাল জায়গা জুড়ে হয় মণ্ডপ, সাথে কিন্তু বসে মেলা। তো চলো সেই দৃশ্য দেখিয়ে নিই, কারণ হয়ে গেছে অনেক বেলা। তো দেখো একদম মণ্ডপের সামনে রয়েছে। আর মণ্ডপের কাজের কথা যদি বলি খুব সুন্দর হয়েছে, লাইট জ্বলে গেছে কারণ ঘনিয়ে করেছে মেঘ। এদের মণ্ডপটা দেখতে পাচ্ছি একদম বেতের এবং ঝুড়ি দিয়ে হচ্ছে, খুব সুন্দর একটা মণ্ডপ হচ্ছে, আলো জ্বলছে দেখতে পাচ্ছ, জায়গা জুড়ে কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে মণ্ডপ। বেসিক্যালি সামনের দিকটাই থাকে দেখার মতো দৃশ্য, এবং ভেতর দিকে থাকেন মা, ভেতরে মায়ের ওখানে মানে মন্দির রয়েছে, ভেতরে মা দুর্গা থাকেন, এবং সামনেটায় হয় এরকম দেখার মতো দৃশ্যে দুর্দান্ত একটা মণ্ডপ হয়। তার সাথে তোমাদেরকে দেখিয়ে দেখো আকাশ ঘনিয়ে কিন্তু মেঘ, আর এই মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে আমি ভিডিও করছি, আমার জন্য একটা লাইক করে দাও ঠিক আছে। আর
আর এই যে সামনে দেখো দেখতে পাচ্ছ এই যে দোকানপাটগুলো বসবে তার জন্য কিন্তু রোগুলো কিন্তু হয়ে গেছে, ছোট্ট করে কিন্তু এখানে কিন্তু বসে কিন্তু একটা কিন্তু মেলা, এই জায়গাটা ছোট্ট করে কিন্তু মেলা বসে ছোট্টখাট্ট। এবং এই পাশে কিন্তু রয়েছে মা আনন্দময়ীর মন্দির, মা কালীর মন্দির, সকলে যেন সেক্টর 2C-তে রয়েছে। তো একটুখানি এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে চারিদিকে দৃশ্যটা তোমাদের একটু কাছ থেকে দেখাবো। তো বেশি দেরি আজকে করবো না, কারণ প্রচুর 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 লেট হচ্ছে। আর বৃষ্টির মধ্যে যদি আমি ফেসে যাই আজকে কী করে বাড়ি যাবো তা আমি নিজেও জানি না। তো যাই হোক, ভিডিও যখন শুরু করেছি শেষ করবো, যেমনটা কি বলেছি, যতই আসুক বৃষ্টি, যতই আসুক জল, আসুক ভূমিকম্প, আসুক ঝড়, ভিডিও আজকে করতে যখন বেরিয়েছি পুরো প্রস্তুতিটা কভার করে তারপরে যাবো। দেখো কাপড় দিয়ে এবং বাঁশের বেত দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে, ওপরের মাথায় কিন্তু ওগুলো কিন্তু রয়েছে কিন্তু কুলো, ওই যে কুলোরাই না কুলো সেই ঝাড়ার। আর এই দেখো সামনে দিকে দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য, এই পুরোটাই কিন্তু রয়েছে কিন্তু দরমা দিয়ে এবং মাথার কাছে কিন্তু ওগুলো কিন্তু কুলো রাখা হয়েছে। দুর্দান্ত একটা মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ভেতরে থাকেন মা, এদের কাজটা অ্যাকচুয়ালি বাইরের দিকেই দেখতে খুব সুন্দর লাগে, বাইরেটাই অ্যাকচুয়ালি মেন কাজটা হয়। এবং ভেতরে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম রয়েছে, ঝুড়ি ঝামারি রয়েছে। তো ভেতরে যাওয়া যাবে না, আগেই কথা হয়ে গেছে কারিগরদের সাথে। তা যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ হয়ে গেল অনেক দেরি, আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আকাশে ঘনিয়ে এসছে মেঘ, জানি না কী করে বাড়ি যেতে পারবো, আটকে যাবো কিনা তাও জানি না পথে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট তোমরা করে দাও, কারণ এই বৃষ্টির মধ্যে যে আমি ভিডিও করতে বেরিয়েছিলাম জানি না যে বৃষ্টিটা হুট করে নেমে যাবে। আজকের ভিডিওটা জানি যে তোমাদের মনের মতো হয়নি, তোমাদের ভালো নাও লাগতে পারে, তো তাও বলবো একটা লাইক করে দাও, কারণ এই বৃষ্টির মধ্যে আর দেখতে পাচ্ছ একদিকে বৃষ্টি একদিকে গরম লাগছে, একদিকে ঘামছি, মানে এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো তাও কিন্তু একটু খাটনি। তা আমার পরিশ্রমের জন্য একটা লাইক তোমরা করে দাও। আর বৃষ্টিটা মনে হচ্ছে নামছে, 1-2 ফোঁটা করে কিন্তু পড়ছে, আমাকে ছুটতে হবে। চলো আমি বাড়ি যাই, টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও কিন্তু দেখা হচ্ছে। চলো আমি তাহলে যাই। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে।